আমাকে আধা ঘন্টা সময় দিয়েছে। আচ্ছা, হরে কৃষ্ণ। সবাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তো হরে কৃষ্ণ। তো আমাদের আরো 3 জন ব্রহ্মচারী আসার কথা, গেরুয়া বসনধারী আরো 3 জন ব্রহ্মচারী আসার কথা। ওনারা আসবেন অনেক দূর থেকে, নদিয়া জেলারও বাইরে আছেন, সকালে পর্যন্ত খবর। এখন ওনারা আসছেন, কখন আসবেন, তারপরে বৃষ্টি সব দিকে। ওনারা এমন জায়গায় ছিলেন যে বলে জলে বন্যা টন্যাও হয়ে গেছে। সেটা যাই হোক, আপনাদের বলে রাখলাম যে আরও 3 জন আসছেন, পরে আসার কথা। আর এনার পরিচয় হচ্ছে, আপনারা এনাকে অনেকেই চেনেন। হবিবপুর ইস্কন মন্দিরে দীর্ঘদিন উনি প্রভুপাদের সেবা করেছেন, রাধা মাধবের সেবা করেছেন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেবা করেছেন, গৌর নিতাইয়ের সেবা করেছেন, গুরু মহারাজের সেবা করেছেন। কিন্তু ওনার বর্তমানে উনি আছেন হবিবপুর ইস্কন মন্দিরে, উনি এখন নেই। উনি আছেন বনগাঁ ইস্কন মন্দিরে, যেখানে আমি সপ্তাহে কি 10 দিনে 1-2 আমি যাই। তো আপনারাও সবাই যাবেন। আমি ওনার হয়ে আপনাদেরকে নিমন্ত্রণ জানিয়ে দিলাম। বনগাঁ ইস্কন মন্দির যাওয়া খুব সোজা। এখান থেকে বাসে উঠলে নেমেই একটু টোটো অটো বা মোটর ভ্যানে গেলেই খুব কাছে, বা হেঁটেও যাওয়া যায়। হ্যাঁ, হরিদাসপুর ইস্কন মন্দির কি বেশ। তো ওনার নাম হচ্ছে অকিঞ্চন গোবিন্দ দাস। কেমন? ওনার নাম অকিঞ্চন গোবিন্দ দাস। উনি হচ্ছেন এখন বনগাঁ ইস্কন মন্দিরের প্রেসিডেন্ট। হরে কৃষ্ণ। পরিতোষ প্রভু, আপনি এখানে আসেন। আজকে যে আমরা এখানে আজকে 72 জন 73 জন আজকে এখানে উপস্থিত থাকার কথা, এই ক্লাসের ভক্তদের সাথে যুক্ত হয়ে আছেন। এই ক্লাসে ভক্তদের সাথে যুক্ত হয়ে আছেন 73 জন, 73। তা আজকে 73 জন নিমন্ত্রিত। কথা শুনবেন, এদিক ওদিক মন দেবেন না, আমার এদিকে মন দেন। 73 জন আজকে আমরা এখানে নিমন্ত্রিত, এই ক্লাসের সাথে কানেক্টেড। আর যারা ক্লাসে আসি তাদের নিমন্ত্রণ হয় না, তাদেরই তো অনুষ্ঠান। আর যারা ক্লাসে আসেন না তারা নিমন্ত্রিত অতিথি, তাই নয় কি? বেশ। তা আমরা আসি আজকে 73 জন, 73। কিন্তু এই যে আজকে 73 জন, শুরু হয়েছিল হাতে গুনে 5 জনকে নিয়ে। 5 জনকে নিয়ে শুরু হয়েছিল। 5 জনের ভিতরে একজন হচ্ছেন, আমার পিছনে দাঁড়িয়ে আছেন পরিতোষ প্রভু। 5 জনের শুরু হয়েছিল আজ থেকে 10 বছর 15 দিন আগে। কতদিন আগে শুরু হয়েছিল? 10 বছর 15 দিন আগে শুরু হয়েছিল, মাত্র 5 জন নিয়ে। সেখান থেকে আজকে এসে আমরা দাঁড়িয়েছি 73 জন, 73। কেমন? আর ক্লাসে তো আমরা 35-40 জন উপস্থিত থাকি। ওনারা আসেন, কোনোদিনে আসেন না, যুক্ত আছেন, সম্পর্কে আছেন। 5 জনের ভিতরে একজন হচ্ছেন পরিতোষ প্রভু, আর একজন হচ্ছেন ওনারই সহধর্মিনী শেফালি মাতাজি। হাত করেন, ওই যে শেফালি মাতাজি 2 জন, আমি একজন, 3 জন। আমাদের বাড়ির মাতাজি একজন, 4 জন। আর একজন ছিলেন, উনি এখন আমাদের মধ্যে নেই, সামনেই বাড়ি। কেমন? তা আজকে 5 জন থেকে আমরা কতজন হয়েছি? 73 জন আছি আমরা কাগজে কলমে, কিন্তু উপস্থিত আমরা ক্লাসে থাকি 35 জন, তাই না? তো আজকে তার জন্যে পরিতোষ প্রভু, যিনি আমাদের শুভ লগ্নে এটা সৃষ্টি করেছিলেন, তো উনি এখন অকিঞ্চন গোবিন্দ দাস প্রভুকে মাল্য দান করছেন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ চাকদা গোকুল বিজয়বাবুর ভক্তবৃক্ষ ভক্তবৃন্দ। সুন্দর। আমি চাকদায় বহুবার এসেছি, হবিবপুর মন্দিরে যখনই আমি ছিলাম
আমাদের এই কবুর বাড়িতেও আমি প্রোগ্রাম করেছি দুবার। তো আমাদের একটা বউ আছে, বিশেষ করে ওর বাড়িতে আমি সপ্তাহে আসতাম। ওটাকে আমাদের সদাই কৃষ্ণ দাস বাবুকে খুবই চিনতাম। তো একসময় চারদায় আমি সপ্তাহে একবার করে আসতাম। তো হবিবপুর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপায়, আপনাদের ভক্তদের আশীর্বাদে, গুরুমাদের কৃপায় অনেক বছর এখানে কাটিয়েছি, প্রায় 12 বছর 8 মাস। তো জিবিসির আদেশ, আমার শিবাগ লালগোপালপুর নির্দেশে আমি ইস্কন হরিদাসপুর বহুত পুরনো মন্দির, ওখানে আমি টেম্পল প্রেসিডেন্ট করে দিয়েছি। এই জন্য ওখানে সেবা করছি। আপনারা আশীর্বাদ করবেন যাতে মন্দিরটা আমি আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। আর আপনারা সকলেই ওখানে যাবেন আমাদের বকুল বিজয় বাবুর সঙ্গে, বাবুর আদেশ নিয়ে সুন্দরভাবে সেখানে আমাদের সব ব্যবস্থা আছে। যেমন হবিবপুর মন্দিরে প্রসাদের ব্যবস্থা যেটা দেখছেন ওটা আমার নিজের হাতে বানানো ছিল। গোবিন্দ রেস্টুরেন্ট ওই যে প্রসাদের যে 150 টাকার যে থালি পার্সেল, তারপরে 60 টাকা বসি প্রসাদ বা হোম ডেলিভারি, বিয়েবাবু যে কাজগুলো চলতো সেটা সব কিছু আমারই পরিকল্পনায় ছিল প্রথমের থেকে। তো এখন ওটা আমি ওখানেই চালু করে দিয়েছি। আমাদের চারটা থেকেও আমাদের ওখানে সপ্তাহে 2-3 দিন করে লোকে প্রসাদ আনতে যায়। তারপরে বিয়েবাবু 2-3 দিন দিয়েছি এই চারটার ভক্তদের, মেয়ে ছেলে, এরকম চলছে, অসুবিধা নেই। তো আপনারাও যাবেন, এরকম অসুবিধা আপনাদের হবে না। বিশেষ করে ভক্তরা আপনারা যেতে যাবেন খুব আনন্দ পাবেন, কারণ ওটা খুব দাম। আমি পরে বলবো ক্লাসের মাধ্যমে। আমাদের সময় অল্প দিয়েছে, তবু সময় অনেক সময় থেকে চলছে। যদিও আমরা গুরুর কৃপা ছাড়া চলতে পারবো না, সেই জন্য আমি একটা গুরু বন্দনা করে আমি কিছু হরিকথা বলার চেষ্টা করব। যদিও আমার কোনো যোগ্যতা নেই, এখানে মহান মহান ভক্ত আছে, খুব শিক্ষিত জ্ঞানী, আমার কোনো যোগ্যতা নেই। বিশেষ করে আমি খুবই শিক্ষা দীক্ষা থেকে কমজোরি। হরে কৃষ্ণ। আমাকে কোনো রকম ভাষা পরিবর্তন বা ভাষার কোনো অসংস্কারে আপনারা আমাকে কিছু বলে করবেন। শ্রী গুরু চরণ পদ্মা কেবল কতি চম্মা। বলুন সবাই বলুন। মঙ্গলময় সাবধান মাতে যাহার সাধের ভাই এ ভগত ইয়া কৃষ্ণ প্রতি যাহা হইতে গুরু মুখ পদ্মাবত চিত্তে বিহারিত। গুরু মুখ পদ্মাবত চিত্তে করিয়া ঐক্য। আনক জীবনী আশা শ্রী গুরু চরণে রাখি এই সেই তমগতি। গুরু চরণে রাখি এই সেই তমগতি। দেবসাদে পুরে সর্ব আশা দেবতার পুরে সর্ব আশা।
কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ গিরিবরধারী জয় গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দনা ভজ জনরঞ্জনা যশোদানন্দনা ভজ জনরঞ্জনা যশোদানন্দনা ভজ জনরঞ্জনা যশোদানন্দনা ভজ জনরঞ্জনা যমুনা তীর ভানুচারী যমুনা তীর বনচারী যমুনা তীর ভানুচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna,
ব্রহ্মং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতালে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী মিতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রভুচরিণী বীর বিশেষ শূন্যবাদী হে কৃষ্ণ করুণা সুন্দর দীনবন্ধু জগৎপতি গৌ কৃষ্ণা গোপীকান্ত রাধা কান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধি বন্ধেশ্বরী কৃষ্ণ নম মহাবদান্নায় কৃষ্ণ ভূপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমে গৌ কৃষ্ণ বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কৃষ্ণ সীতা কৃষ্ণ ভক্তি গৌরী ষষ্ঠীয় পঞ্চা কর্তর কৃষ্ণ কৃপা সিন্ধু বচ পতিতনাং পাবনেভ্যো বিষ্ণুবেভ্যো নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় 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 ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সন্মিতি নামে নমাচার্য পদায় নিতায় পদায় গৌরকথা দামোদায় নগরকদামতায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। তো বিশেষ করে আমি আগেও বলেছি আর এখনও বলছি, তো বিশেষ বিশেষ ভক্তগণ আছে, খুব সুন্দর তারা গীতার জ্ঞান বা হরিকথা বলার আমার চেয়ে ভালো যোগ্যতা আছে। তো যদিও প্রভু আমাকে আদেশ করেছে, গুরুর আদেশ, সেই সেবা হিসেবে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। যদি কোনো রকম ভুল অসংস্কার বলে থাকি আপনারা আমাকে কিছুক্ষণই ক্ষমা করবেন। যদিও হরিদাসপুর থেকে এসছি, অনেকে কে কে গিয়েছেন হরিদাসপুর? অনেকেই যায়নি। হরিদাসপুর নামটা যে কেন কিছু এই বিষয় নিয়ে আলোচনা করে দেবো নাকি? ভালো লাগবে। তো এখন যে সাথে সেই সাথে কথা বলছি তার পরে বলা যাবে। তো হরিদাসপুর ইস্কন মন্দির এটা বহুত পুরনো মন্দির। প্রভুপাদের নিজের হাতের যে মন্দির, তার একটা মন্দির হলো ইস্কন হরিদাসপুর বনগাঁ। যেমন বৃন্দাবন, কলকাতা, মায়াপুর, আর কোথায় হবে হরিদাসপুর। তো আমাদের ভারতবর্ষে আর একটা মন্দির আছে প্রভুপাদের নিজের হাতের, হায়দ্রাবাদ। এরকম 5টা মন্দির প্রভুপাদের নিজের হাতের মন্দির, তার মধ্যে আমাদের বনগাঁ হরিদাসপুর ইস্কন একটা নিজের হাতের মন্দির। প্রভুপাদ দেখবেন আপনারা যদি যান, ওখানে লেখা আছে, বাংলা লেকচারটা আমরা যেটা শুনি সেটাও প্রভুপাদ ওখানে গিয়ে লেকচারটা দিয়েছে। তো হরিদাসপুর মন্দিরটা এত মহান মাহাত্ম যে হরিদাস ঠাকুর সকলেই জানেন নামের আচার্য। সামান্য একটুখানি অপরাধের জন্য আজকের স্বয়ং ব্রহ্মা সে আজকের যমন কুলে জন্ম হয়ে তাকে আজকে এই সাজা ভোগ করতে হবে। কেন? একটু না বলি তো ভালো লাগবে না, সবাই জানেন, তবু কিছুটা একটু আগে না আসলে ভালো লাগবে না। কী হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ তারপর যুগে বৃন্দাবনে গোপী শাখারদের নিয়ে কী করতো? গরু চলাতো। আর বাচ্চাবেলা যখন ছিল গোপাল রূপে কী করতো? সকলে যখন গরু চলাতো একসঙ্গে বসে তাদের মা যা খাবার দিত সকলেই একসঙ্গে এরকম গোল করে বসে খাওয়া দাওয়া করতো। আর সেটা কী করতো? শ্রীদাম, সুদাম, বসুদাম খাচ্ছে, আবার কৃষ্ণ গালা দিচ্ছে, কৃষ্ণ মাথার চোখ গালা দিচ্ছে। এইটা দেখে ব্রহ্মার মাথা হ্যাং হয়ে গিয়েছে যে ভগবান এরকম হবে কেন? ভগবান তো যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের একজন গেলে তাদের খালি যায় পিছনে প্যাক প্যাক করতে করতে অন্তত 100 খানা। তো ভগবান শ্রীকৃষ্ণ সে ব্রহ্মাণ্ডের মালিক, সারা পৃথিবীর ব্রহ্মাণ্ডের মালিক, সে কেন এরকম ধুলো খেলা করবে? সে কেন এরকম এর ঢুকাবে, ওরে ঢুকাবে? সে একটা আলাদা রকম হবে। ভগবানকেও ব্রহ্মা চিনতে পারেনি, আর আমাদের সামান্য জীব, আমরা কোথা থেকে ভগবানকে চিনতে পারবো? এ কী করলো? ভগবান সেই যত ভগবানের শ্রীকৃষ্ণর তারপরে পার্শ্বদের যে গরু ছিল সেই গরুগুলো সব গোপার ভেতরে চুরি করে ঢুকিয়ে দিল। তখন শ্রীকৃষ্ণ তো
শ্রীকৃষ্ণ কিন্তু সব ব্যক্তিরই ব্যাখ্যা দেখবেন, ওর সঙ্গে চিটিংবাজি করে কেউ পারবে না। সবচেয়ে চিটিংবাজ ভগবান শ্রীকৃষ্ণ, সে তারাই ব্যাখ্যা, কথা বলার ব্যাখ্যা, তার সঙ্গে কেউ কিছু চিটিংবাজি আমরা করতে পারবো না। সেই জন্য ভগবানকে আমরা কোনদিন মানে চেনার ক্ষমতা আমাদের নেই, যদি নিজেই আমাদের না ধরা দেয়। তখন ভগবান নিজকে একটা হাসি দিয়েছিল যে ব্রহ্মা করছে কি, বেশ ভালো। তো এবার যখনই ব্রহ্মা সেই গরু সব চুরি করে রেখে দিল, তখনই সেই ভগবান শ্রীকৃষ্ণ আবার নিজের শরীর দিয়ে রোমের গোড়া দিয়ে সব গরু আবার তৈরি করে যার সেই বাড়ি আবার চলে গেল। আবার সেদিন গরু নিয়ে এসছে, ব্রহ্মা খাওয়াবে কি? ভগবান যদি না দেয় সে গরুগুলো কোথায় কী করবে? কিছুদিন বাদে আবার ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা চাতে এসছে। বিরাট এরকম আমাদের গোকুল বিজয় পূর্ণদের এরকম একটা মানে হল করা আছে, সেখানে মিটিং হয়। আমাদের যেমন মিটিং হয়, মিটিং যা কিছু হচ্ছে ভগবানের থেকে এগুলো শুরু হয়। ইষ্টপুষ্টি হচ্ছে কাদের নিয়ে? ব্রহ্মাদের নিয়ে। সেখানে তার একজন সিকিউরিটি রেখে দিয়েছে, ব্রহ্মা যাচ্ছে, 4 মাথা ব্রহ্মা যাচ্ছে। সে সিকিউরিটি বলছে কোথায় যাচ্ছ? যে আমাকে চিনতে পারছো না, আমি ব্রহ্মা, আমি কৃষ্ণের কাছে যাচ্ছি মিটিং করার জন্য। বলছে ওখানে মিটিং হচ্ছে, বলছে কাদের নিয়ে? আমাকে বাদ দিয়ে মিটিং কাকে নিয়ে করছে? তো তখনই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবার গিয়েছে, কেন? ব্রহ্মার অহংকার ভাঙানোর জন্য। ভগবান শ্রীকৃষ্ণের কাছে সে সিকিউরিটি গিয়েছে, ওই যেরকম 4 মাথা ব্রহ্মা আসছে তোমার সাথে দেখা করার জন্য, পাঠাই দাও। গিয়ে দেখে সেখানে 100 মাথা, 1000 মাথা, এরকম বিভিন্ন রকম ব্রহ্মা সেখানে বসে আছে। ওই দেখার পরে আর কোনো প্রশ্ন না করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছে, প্রভু আমাকে ক্ষমা করো, কি আমি যে ভুল করেছি, এই ভুলের প্রায়শ্চিত্ত তো হবে না, কিন্তু আপনি আমাকে ক্ষমা করো, এই ক্ষমার থেকে আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলল, যত হোক তুমি একটা অপরাধ করেছ, ভয়ঙ্কর অপরাধ। কি না? গোহত্যা। এটা ওই জন্য বলে না যে গোহত্যা মহাপাপ। তুমি গরু যখন চুরি করেছ, তোমাকে যমনের কুলে জন্ম হবে। তখনই ব্রহ্মা খুব বন্ধন করে বললো, আমার যমনের কুলে জন্ম হোক, তবু আমার দুঃখ নেই, কিন্তু আমি যেন ওই যমনের কুলে থেকে আমি যেন এই হরিনাম আমি গাইতে পারি। তো দেখেন কত আমাদের এই যে হরিকৃষ্ণ মহামন্ত্র আজকে সারা পৃথিবীতে, আমাদের মাতাজি কিছুদিন আগে দীক্ষা দিয়েছিলেন না কলকাতায়, আমি ছিলাম মাতাজির সঙ্গে। তো আমাদের গুরু মহারাজ শ্রী জয়পাল গুরু মহারাজ, তো দেখেন আমাদের ইসলামের প্রথম শিক্ষা কি? আমি দেহ নয় আত্মা। এটা আমরা অনেকেই কিন্তু মুখই শুনি, কাজে কিন্তু প্র্যাকটিক্যালি আমি নিজেও অতটা মাঝে মাঝে যখন কেউ কিছু বলে আমার নিজেও মাথা তখন হ্যাং হয়ে যায়। কিন্তু আমাদের গুরু মহারাজ কিন্তু অরিজিনাল দেখাই দিচ্ছে, আমি দেহ নয়, আমি আত্মা। তো দেখেন সারা পৃথিবীতে কীভাবে প্রচার করছে আর কীভাবে ভক্তদেরকে বা সাধারণ মানুষ যারা আমাদের মতন মানে আমাদের যোগ্যতা, বিশেষ করে যোগ্যতা আমাদের যে আমরা কীভাবে আমাদেরকে উদ্ধার করছে। প্রথম কথা কি বললো, বেশি দিন দীক্ষা নেয়নি মাতাজি, মানে 1-1.5 মাস হচ্ছে। প্রথম গুরু মহারাজ স্টেজে উঠেই প্রথম কথা কি, বৈষ্ণব অপরাধ থেকে তোমরা দূরে থাকো। কে কী করছে তোমাদের দেখার দায়িত্ব, দেখার দায়িত্ব আমার ভগবানের। তোমরা ভালোভাবে শুদ্ধভাবে নাম করবা, শুদ্ধভাবে জপ করবা, চাচা আপন পেরান বাচ্চা। যদি দেখছি ভক্তরা আমার নামে বদনাম করছে বা কুনাম করছে, সেদিকে গেলাম না। ভগবান তার বলেনি, মহাপ্রভুর সময় সকলেই গৃহস্থ ভক্ত ছিল, কেউ এরকম লাল কাপড় সন্ন্যাসী হয়ে মঠ মন্দির থাকতো না, গিরে বসে ভক্তচরণ করত। মহাপ্রভু যেন প্রথমেই বলে দিয়েছে, গিরে থাকো, বনে থাকো, সদাহারি বলে রাখো। ভালো লাগছে না মঠ মন্দির, অসুবিধা নেই, গিরিরা তো মন্দির বানায় না, কত সুন্দর। এই যে আপনারা 73 মেম্বার সেখানে যে সুন্দরভাবে সপ্তাহে একদিন করে কীর্তন করা হয়, সেটা মৃদঙ্গ বাজানো হয়, এইটাই তো মন্দির। সেটা অসুবিধা হয় কি না? কি বলছে তো, বাড়িতে বসে যদি হরিনাম ষোলমালা জপ করি, 4টি নিয়ম পালন করি, ভগবতেও যেতে পারবো না? হয় কি না? অবশ্যই পারবো। ভগবান কোনদিন বেইমানি করবে না, ভগবান গুরুদেব কোনদিন বেইমানি করে না। ওই জন্য বারবার আমাদের গুরু মহারাজ বলছে, কোনো ব্যক্তিকে ভালোবাসো না, ভালোবাসো কাউকে? বহুবাদকে ভালোবাসো আর ভগবানকে ভালোবাসো, জীবনে তোমাকে ঠকাবে না। আমি ঠকাতেই পারি। আমি দেখা যাচ্ছে পুকুর বাড়ি গেলাম, ও এক করে আমাকে কিছু ডোনেশন দেয়, ও 1 লাখ টাকা ডোনেশন দিয়ে দিল। কিছুদিন বাদে দেখা যাচ্ছে আমার আবার টাকা দরকার, ও কিছু টাকা দিল না, আমার হয়তো মন খারাপ হয়েছে, পুকুর বাড়ি গেলাম, 4 টাকা জল ঢেলি, 1 টাকা বললাম, 5টা টাকাও দিলাম। আমি খারাপ, কিন্তু বহুবার কিন্তু না,
বহুবার টাকার জন্য কিন্তু ইসকন সংস্থা করেনি। বহুবার বিদেশে যখন গিয়েছিল তখনই সারা বিশ্বের লোক তখন আমাদের ভারতবর্ষ শাসন করতো। তখন আমার টাইম হয়ে যাচ্ছে, আর 1 মিনিট বাকি আছে। যাই হোক, 1 মিনিট, আপনি আরো 5-10 মিনিট, 10 মিনিট। তো তখনই ইসকন যখন যখন বিদেশে গিয়েছিল তখনই তারা আমেরিকায় বলেছিল, তুমি কি প্রচার করবে এখানে, তুমি কি শিক্ষা দেবে এখানে, আমরা তোমাদের ভারতবর্ষ আমরা শাসন করছি। প্রভুপাদ কি বলেছিল সেখানে জানা আছে বাবু? যেটা তোমরা জানো না সেইটা দিতে এসছি, আমি কিছু নীতি এখানে আসিনি। যেটা তোমরা জানো না সেটা আমি দিতে এসছি, আমি কিছু এখানে নিতে আসিনি। প্রভুপাদের চাইতে মহান মহান ভক্ত ওখানে ভক্তি সরস্বতী ঠাকুর ওখানে পাঠাইছিল। তারা লাল কাপড় নিয়ে গিয়েছিল, প্যান্ট শার্ট পরে আবার বাড়ি আসে। ভক্তি ঠাকুর কি বলেছিল, হবে না অন্যরকম পরিবেশ এখানে। প্রভুপাদ ওই জন্য ইসকনে যে প্রথম ঢুকবে আগে তাকে কি পরিষ্কার আমরা কি বলি 4টি নিয়ম আপনাকে অক্ষরে পালন করতে হবে, তারপরে আপনি ইসকনের ভক্ত হতে পারেন, দাবি হতে পারেন। তো প্রভুপাদ যখনই ওই 4টি নিয়মের কথা বললো, অনেক ভক্ত বলেছিল, ভক্ত না তারা তখন তো ভক্ত হয়নি, বলেছিল প্রভুপাদ সব কিছু ছাড়তে পারবো, মাছ মাংস ছাড়তে পারবো, কিন্তু ওই অবৈধ মেলামেশাটা ছাড়তে পারবো না, দরকার নেই, অবৈধ আমার দরকার নেই, ওরকম সৃষ্টি। ঠিক আছে, অবৈধ আবার ছেড়ে দেবো। প্রভুপাদ কি বলছে, তুমি বিয়ে করে তুমি তার সঙ্গে সংসার করো, অসুবিধা কি আছে, কোনো ওটাও পারবো, কিন্তু মদ নেশা বলে না, আমার গুরুদেব যে আদায় দিয়েছে 4টি নিয়ম এটা অক্ষরে করে পালন করতে হবে। আমি কিছু নীতি আসিনি, আমি কিছু দিতে এসছি। যদি না হয় না, যদি প্রভুপাদ করে একটা জিনিস কেটে দিত তাহলে আজকে আমাদের এই সংস্থা কোনোদিন নয় এত বড় সংস্থা হতো না, হয় কি না? তাহলে পর উপকার কে করছে আমাদের ছিল প্রভুপাদ। তার সমগামী আমাদের যে গুরুবর্গরা দেখেন তাদের দেহ নেই, আগে বললাম না যে আমি দেহ নয় আত্মা, এইটা শিক্ষা দেওয়ার জন্য প্রভুপাদ আমাদের এই মানে ইসকন সংস্থা তৈরি করেছে। আজ গুরু মহারাজকে দেখেন তার দেহ সেই মানে আমাদের হরিদাস ঠাকুরের মতো। হরিদাস ঠাকুর 10 বছর যখনই মানে ব্যক্তাঘাত করলো, তা কি বলেছিল যে তুই তবু আমার মুখে হরিনাম যেন না করে। গুরু মহারাজের নাম শরীর নিয়েই কত ডাক্তার কত কবিরাজ কত জায়গায় যাচ্ছে, কিন্তু গুরু মহারাজ সেদিন একটা সুন্দরভাবে আমাদের মোবাইলে দিয়েছে যে কোনো এক ভক্ত, কিছু ভক্ত তারা প্রশ্ন করেছে যে 16 মালা জপ করতে পারছি না, তার উপরে কী হবে, দীক্ষা নেওয়ার পরে কোনো একটা প্রশ্ন হলো, এটা গুরু মহারাজকে আঘাত করা আছে ছুরি দিয়ে। তো গুরু মহারাজ সেখানে খুব কন্দন করে বলে দিয়েছে যে আমি যেখানেই থাকি, যে হসপিটালে থাকি, যে অবস্থায় থাকি, আমি ম্যাক্সিমাম 16 মালা জপ করি। কেন? আমার গুরুদেবের যখন দীক্ষা নিয়েছিলাম, গুরুদেব তখন আমার জপ দিয়েছিল, আমি গুরুদেবকে, অগ্নিকে, ভগবানকে, বৈষ্ণবকে সাক্ষী রেখে বলেছিলাম 16 মালা জপ করবো, 4টি নিয়ম অক্ষরে পালন করবো। আমাদের মাতাজিরা যখন দীক্ষা করেছিলাম, তো খালি তুমি দীক্ষা নেওয়ার সময় তোমার তখন জ্ঞানটা হয়নি যার পিছনে এত কাজ আছে, এই কথা কেন এখন ক্লাসে বা মানে এসব বলা কি আছে যে আমি 16 মালা জপ করতে পারছি না, এটা ঠিক না। না, সেই জন্য আমরা নিজের দেওয়ার জন্য, সংসারের জন্য 24 ঘন্টা আমরা খাটছি, মাত্র 1.5 ঘন্টা মানে জব করতে গেলে 16 মালা 1 ঘন্টা 40 মিনিট লাগে ভালো করে জব করলে। যদি একটু বাম্পার জব পর্যন্ত সাইকেলে যাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কোথায় যাচ্ছেন, একটু সাথে যাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম, এটা হচ্ছে বাম্পার জব, 1 ঘন্টা 20 মিনিট হয়ে যায়। তো বাম্পার জব না করে যদি আমরা ধীরে ধীরে জব করি 1 ঘন্টা 40 মিনিট লাগবে। 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা 40 মিনিট যদি আমি নিজের জন্য, নিজের কল্যাণের জন্য এই জগৎ ছেড়ে আমার একটা ভগবত ধাম যে জন্ম মৃত্যু জলবায়ু থেকে যে উদ্ধার করছে, আমাদের যে একটা বিরাট একটা যে জীবনটা চেঞ্জ করে দিচ্ছে, তার জন্য যদি 1 ঘন্টা 40 মিনিট যদি আমি দিনের সময় না দিতে পারি তাহলে বেকার নাই, হয় কি না? তো সেই জন্য আমাদেরকে উচিত প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ভক্ত যারা জব করছেন না, প্রত্যেকটা দেখেন এখন যা দিনের আমি জ্ঞান দিচ্ছে না কাউকে, আমাদের যে সমাজ এখন করেছে, আমরা ভাবছি এই পার্টি উঠলি ওই পার্টি ভালো হবে, ওই পার্টি উঠলি ওই পার্টি ভালো হবে, কোনো দিনের জন্য আমরা সুস্থ থাকতে পারবো না। কারণ স্বয়ং ভগবান নিজেই বলে দিয়েছে এই কলিযুগ দুঃখ নয়, এটা দুঃখ দিয়ে ফেলানো। এই যেমন টিনটা যেমন যতই বৃষ্টি দমদম করে দেয় আওয়াজ শব্দ হবে,
কারণ টিনের কাজ হচ্ছে ওইটাই। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এই যে কলিযুগটাই বানাইছি দুঃখ দিয়ে, দুঃখ আমাদের পেতেই হবে, যেমন করে যাবে। তার মধ্যে প্রভুপাদ বলছে যদি কিনা আমাদের এই সনাতন ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, কি বলছে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভু কি বলছে, এনেছি ঔষধের মায়া কাছে ভালো লাগি হরিনাম মহামন্ত্র গাও তুমি মাগি। এই ঔষধ এই ছাড়া আমাদের আর কোনো গতি নেই, আমাদের কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। সেই জন্য নাম আচার্য হরিদাস ঠাকুর আজকে যমনের ঘরে জন্ম নিয়ে আজকে বাংলাদেশ, তখন তো বাংলাদেশ ভারত এরকম ভাগ হয়নি, মহাপ্রভুর সময় তখনই ছিল। তো আজকের সেই বাংলাদেশ থেকে আপনারা সকলেই জানেন যে হরিনাম করতে বলে কত রকম তার দুঃখ কষ্ট বা মারধর মানে খেয়েছে। আমরা কি সেরকম মারধর খাচ্ছি? কেউ খাচ্ছি না, সুন্দরভাবে আমরা জব করতে পারছি, কেউ তো আমাদের টিটপিও মারছে না। আগে কিছু ধরনের কিন্তু 5-7 বছর আগে একটু পিছিয়ে আসেন, কিছু লোক এরকম শিক্ষা ধরন লোক মানে এরকম করে কিছু লোক ক্রিটিসাইজ করতো। এখন প্রত্যেকটা লোকের ইউটিউবের মাধ্যমে ইস্কনের প্রচারের মাধ্যমে এখন ভগবানের কৃপায় প্রভুদের কৃপায় যেখানেই যান তিলক করলেও যদি শিক্ষা থাকে যখন একটা হাত থেকে মহিলা থাকুক আর বেটা ছেলে থাকুক প্রত্যেকটা লোক সম্মান করে হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ কি না? ঠিক ঠিক বলছি না? বলে না স্টেশনে আমি বয়স আপনাদের সাথে অনেক কম, তবু স্টেশনে কিন্তু 10 বছর আগেও গিয়েছি, কোনো তিলক ধরা মানুষ আমি একটা দেখতে পেতাম না। এখন যে কোনো স্টেশনে গেলে 1-2 অনেকটি মালা তিলক ধরন, সেই ইস্কনের হোক আর গৌড়িয়া মঠের হোক, যেখান থেকে তারা করে, এটা ভালো জিনিস। এটা যারা করছে আনন্দ পাচ্ছে, আনন্দ যারা পাচ্ছে না করছে না আনন্দ পাবে না। আমাদের উচিত তাদেরকে যারা করতে পারছে না তাদেরকে আমাদের গিয়ে নিয়ে আসা, কারণ না জানলে এটা তো বুঝবে না। সেরকম নাম আছে হরিদাস ঠাকুর, তখন আমি 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো তখনই ওই বাংলাদেশ ওখান থেকে আসছে, পেট্রোল বর্ডার ওখানে আছে, আপনারা যদি জান আমি সবাইকে ঘুরে নিয়ে আসবো সেখান থেকে। তো সেখান থেকে যখন আসছে বেনাপোল, ওখানে নাম আছে, যারা যারা গিয়েছে জানে বেনাপোল। তো ওখানে ব্যাপক হরিদাস ঠাকুরের নাম যশ খ্যাতি যখন হচ্ছে, তখন ওখানকার যে মুসলমান হোসেন সেন ছিল তার সে যাচ্ছে আমি এটা রাজা, আমাকে কেউ সম্মান করে না, আর সামান্য হরে কৃষ্ণ করছে একেই লোক এত সম্মান করছে, হ্যাঁ কি না? তো এরকম যখন ওর হিংসায় তখন তো বিভিন্ন রকম যে মুসলমান ঘরে জন্ম হয়েছে ওকে সাজা দিতে হবে, বিভিন্ন রকম তৎসারি করে যেসব জানেন শর্টে মেদ দিচ্ছি। তখনই কী করলো, লক্ষ্যহীরা বেশ্যাকে পাঠানো হলো, যে ওখানে 3 দিন ছিল, ওখানে খুব সুন্দর, ওখানে বলে সিপাট, ওই যে আমাদের এখন যে দিল্লি পাসপোর্ট লাগবে আপনারা যাবেন, আমি দেখাই নেব, ওখানে দেখা যায় দূর থেকে বর্ডারের ওখান থেকে। তো ওইটা সিপাট, ওখানে প্রত্যেকটা ভক্ত ওখানে আসে। এই যে কিছুদিন বাদে আমাদের কী বলে হরিদাস ঠাকুর নির্জন, আপনারা যাবেন আমাদের বন্ধুও কিছু না হলেও 10,000 আমায় ভক্ত সমর্পণ হবে, খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা হবে, কোনো বিনা পয়সা, কোনো রকম কুপন নেই যে না গেলে ওখানে কুপন দেবেন না। আর আপনাদের সকলেই বলছি, আমি চাকদার আমি গোকুল বউকেও বলছি, প্রত্যেকটা প্রোগ্রাম ইস্কনের জন্মাষ্টমী, তারপরে রাধাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন, তারপরে দোল পূর্ণিমা, আমার এক্সট্রা একটা প্রোগ্রাম হয় পঞ্চম দোল। যেমন ইস্কনের রথযাত্রার একটা এক্সট্রা প্রোগ্রাম, আমাদের এখানে 2টো প্রোগ্রাম এক্সট্রা, কি পঞ্চম দোল আর আপনার হরিদাস ঠাকুর নির্জন। সবচেয়ে ফেমাস আমাদের ইস্কন হরিদাস ঠাকুর মন্দিরই, ওখানে সারা পৃথিবীর মধ্যে 3 জায়গায় প্রোগ্রাম হয়, এক বাংলাদেশ সিপাট, হরিদাসপুর, আর মহাপ্রভু করেছিল কোথায় পুরীতে, এই 3 জায়গায় হয়। তো আমার এখানে বোম্বে থেকেও লোক আসে, তো সকলেই যাবেন। প্রত্যেকটা আমি বকুলবাবুকেও বলছি, প্রত্যেকটা ব্যক্তিকে কোনো পয়সা লাগবে না প্রসাদের জন্য, বিনামূল্যে প্রসাদ যদি থাকতেও চায় বিনামূল্যে থাকার ব্যবস্থা করবো, কোনো অসুবিধা নেই। মানে আমি এটা মানে কী বলবো, মোবাইলে যে অফার নয়, আমি যেদিন থেকে গিয়েছি সেদিন থেকেই আমি এই সুন্দরভাবে এই অনুষ্ঠান করে যাচ্ছি। সকলেই যারা জানে, সকলেই জানে, যারা যারা যায়, আমি কারোর কাছ থেকে 10 পয়সা, তাদের কাছে টিকিটের জন্য পয়সা বা ঘরের জন্য পয়সা, যে যা ইচ্ছা তারা দেয়, তাতে আমার অসুবিধা হয়। ভগবানের কৃপা আরও আমার বেশি হয়। যদি বলেন কেন, এই প্রভু চাকদার প্রভু গিয়েছে, বকুল প্রভু যখন গিয়েছে তখনই কিছুই ছিল না, এরাও গিয়েছে। আমি যাওয়ার পরে 1.5 বছর হলো আমার,
এখন বর্তমান যেটা কনস্ট্রাকশন করছে 1.5 কোটি টাকা। তাহলে মন্দিরটা আবার যাবে নিজেই, আমি করছি না, ভগবানের কৃপায় ভক্তদের আশীর্বাদে সবাই দিচ্ছে বলি আমি এটা করতে পারছি, এটা আমার করা সম্ভব ছিল না। তো সেই জন্য আপনারা সকলেই যাবেন সেখানে ভক্তরা। আর বিশেষ করে আমাদের গুরু মহারাজের সবচেয়ে প্রিয় মন্দির হচ্ছে হরিদাস। তো নিজে হাতে ওই বিগ্রহ সব কিছু করা। যখন হরিদাস ঠাকুর ওখানে আসলো শেষ করি, তখন হরিদাস ঠাকুর আমার 3 দিন ছিল। 3 দিন থাকার পরে ওই লক্ষ্মীটা জানেন তো সব হিস্টোরি, এই লক্ষ্মীটা আসার পরে লক্ষ্মীটাকে ভ্রষ্ট করতে গিয়েছিল, কিন্তু ভগবান যার প্রতি আছে কে ভ্রষ্ট করতে পারে। তখনই সেই লক্ষ্মীটাকে উদ্ধার করলো। লক্ষ্মীটাকে উদ্ধার করার পরে লক্ষ্মীটা কী বললো, লক্ষ্মীটাকে হরিদাস ঠাকুর কী আদেশ দিল, তুমি একটাই কাজ করো, তোমাকে যা টাকা পয়সা বেশ্যাগিরি করে যা টাকা পয়সা ছিল সব গরিব গরিব মানুষকে বিলাই দিয়ে তুমি শুধু তুলসী মহলের সেবা করো। এই তুলসী মহলিকে দেখে আমার সত্যিকারে খুব ভালো লাগছে। আমাদের মন্দিরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত ভালো তুলসী মহলি নেই, খুব সুন্দর তুলসী মহলি পাওয়া যাচ্ছে। বাড়ি থাকে যদি এরকম সুন্দর থাকে না, মহাপ্রভু বলেছে আর প্রভুপাদ বলেছে সে বাড়ি ভক্তি দেখা যায়, কারণ ভক্তি জননী। তো যত তুলসী মহলিকে সেবা করবো তত ভক্তি আমাদের বৃদ্ধি হবে। হ্যাঁ, তো তারপরে এবার ওখান থেকে আমাদের হরিদাসপুর যে নামটা, হরিদাসপুর ছিল না, বনগাই ছিল নামটা, 6 ভাড়িয়া ছিল। তো তখনই তখন তো টোটো অটো বাস টাস কিছু ছিল না, তখনই হরিদাস ঠাকুর আর কে ছিল নরোত্তম নরহরি ঠাকুর। নরহরি ঠাকুর কিন্তু নরহরি পপুলার, নরহরি ঠাকুর নৌকায় করেই আসছিল। আর তখন তো ব্যাপক স্রোত, এখনকার মতন নদী না। আস্তে আস্তে আমরা যে মন্দিরটা যেখানে গেলেন না, ওই ঘাটের ওখানটা একটা মোড় আছে দেখবেন, ওখানটায় এই নৌকাটা ডুবে গিয়েছে। ডুবে গেলে তখন হরিদাস ঠাকুর একটু বয়স হয়ে গেছে, সাথী দিয়ে এপার এসেছিল। আর ওপারটাই গিয়েছিল কে, নরহরি ঠাকুর। দেখেন শুদ্ধ ভক্ত যেখানে আছে ভগবান তাদের নাম সেখানে যেই যুগই থাকুক না কেন ভগবান তার নাম সেখানে আস্তে আস্তে উল্লেখ করে দেবে। এপারটার নাম হচ্ছে হরিদাসপুর আর ওপারটার নাম হচ্ছে নরহরিপুর। বুঝতে পারলাম? তারপরে ওই ওখানে যে তুলসীর যে একটা টপ মতন আছে, ওই জায়গায় গ্রামের লোক 6 গড়িয়া 6 ঘর লোক বাস করতো। আজও পর্যন্ত কোনো কেউ যদি একটা লাউ হয়, একটা তাল বাগে, আগে আমাদেরকে মন্ত্রী দিয়ে আসে। কেন? কেউ যদি প্রেম ভালোবাসা করে যদি কেটে যায়, সেও হরিদাস ঠাকুরের কাছে প্রার্থনা করে। আমাকে বলে, কেউ খারাপ মনে করবেন না, যে বহু যে যা মানত সব হরিদাস ঠাকুর বলে আমাদের সাকসেস। আমরা কারোর কাছে যাই না, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা ওই বরাদ দিয়ে প্রত্যেকটা লোকগণকে আগে প্রণাম করি। বলে আমাদের এই হরিদাস ঠাকুরের জন্য আমাদের এই হরিদাসপুর আমাদের কিছুই ছিল না, আমরা সবচেয়ে ভিখারি ছিলাম। আজকের বনগার প্রতিবাবু কিছু কিছু জায়গা লোক আছে, তাদের যে কত পরিমাণ টাকা পয়সা আছে আপনি কল্পনা করতে পারবেন না। আর হরিদাস ঠাকুর যদি এক কোনা পোশাক পায়, তারা মনে করে আমরা জীবন ধন্য। এত সুন্দর, আমাকে এত হেল্প হয়ে গেল, সত্যি বলছি, কোনো গল্প না এটা। তো দেখেন তাহলে হরিদাস ঠাকুরের কতটা কী পায়, তার স্বয়ং ব্রহ্মা না, সে এটা ভুল বসত একটা হয়ে গিয়েছে। তো পরে ওখানে আসার পরে ওই টুকটা গ্রামের লোকজন প্রশংসা করতো আর এই পঞ্চমদম করেছিল, কিন্তু ভালো উৎসব ভালো সব কিছু ভাবছিল না। তখন এই গ্রামের লোকজন মিলে সেটা প্রভুপাদের কাছে গিয়েছিল। এই প্রভুপাদ আমাদের এই মন্দিরটা আপনাদের এই ইস্কন তো না, সাহেব মঠ, সাহেবদেরকে দিতে চাই। প্রভুপাদ ওখানে এসেছিল, তখন তো বিল্ডিং কিছুই ছিল না। প্রভুপাদ আসার পরে 4টি লোক, এখনও সেই ভিতরে আছে, 4টি লোক 4 জনকে এরকম ধরে তেরপোল, উপরে তিরপোল, প্রভুপাদ আছে রোদ লাগছে, কাঠের চেয়ারে বসাই দিয়ে প্রভুপাদকে উপরে তিরপোল দিয়ে একজন এই পাখার মানে তাল পাতার বাতাস করছে। প্রভুপাদ খুব খুশি হয়েছিল যে না, এটা এদের ভক্তি আছে, এত খুশি হয়েছিল প্রভুপাদ। তখন আমাদের সারা পৃথিবীতে কোথাও কিন্তু ইস্কনে পঞ্চম দোল নেই। আপনারা গোকুলপুর সঙ্গে আপনারা যাবেন, দেখবেন পঞ্চম মানে আমাদের দোলের 5 দিন বাদ। ওরা জানে কি উৎসব, মানে পাগলের মতন উৎসব। হাজার হাজার লোক না, মানে কত দিক থেকে লোকেরা বাংলাদেশ থেকে আসলে, মানে পুরো বনগাঁ এলাকা সব, আর কোনো রকম লোকেরা ডোনেশন যেতে হয় না, সবাই এসে চাল ডাল যা দিয়ে দেয় ভগবানকে 2-3 মাস আরও অনুষ্ঠান করার পরেও হয়ে যায়। 10 পয়সা কিন্তু কোনো প্রসাদের জন্য না, রাত দিন খাতেই আছে সব। তো তখনই ওই হরিদাসপুর ওই প্রভুপাদ বলে গিয়েছিল যে এইটা পুরো যেমন মায়াপুরে যেমন বললো না গৌরনগর সব মানে ভক্ত হয়ে যাবে, ওখানে সব ভক্ত হয়ে যাবে সব। ভক্ত এখন সব হয়নি, কিন্তু ওরা ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, এতেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে ওরা ভক্ত হয়ে যাবে। সেই জন্য মহান একটা ধাম হরিদাস ঠাকুরের। আর গুরু মহারাজ খুবই
মানে ওই মন্দির প্রতি খুব মানে ভক্তি, সকলেরই বলে যে ওখানে যাও। আর আমার হয়ে এখন 4 জন প্রচার করছে, গুরু মহারাজ, গৌরাঙ্গ প্রেম মহারাজ, নারগোপাল বাবু আর ভাগবত বিজয় মহারাজ। মন্দিরটা বিরাট ডাউন হয়ে গিয়েছিলো, ওরা এখন সব জায়গায় গিয়ে সকলেই বলছে যে ইস্কন হরিদাসপুর মন্দিরই, সকলেই আসো, আগের মতন আর নেই, এখন পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন, আমি যেন আরও ভালো করি। এই যে মন নিয়ে সেবা করছি, এই মনটা যেন 2-1 বছরের মধ্যে যেন খারাপ না হয়ে যায়। যে মনটা ভগবান আমাকে এখন দিয়েছে, যেন শ্মশানে যাওয়া পর্যন্ত এই মনটা আমার থাকতে পারে। আর ভক্তদেরকে ভালোবাসা, ভক্তদেরকে যেন উচিত ভাষা, বা আমি যে প্রেসিডেন্ট হয়েছি বলি আজকে বিরাট যে আমার দম্ভ, এটা যেন আমার অহংকার না আসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়, আমাদের গোকুল বিজয় প্রভুর ভক্ত বিশ্বর ভক্তবৃন্দ কি জয়, গোকুল বিজয় প্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে। সত্যি আমার খুব ভালো লাগছে, কারণ আমার এই কিছু কিছু ভক্তদের আমার প্রথমের থেকে খুব বলি, স্যার প্রভুর সঙ্গে তো আমার ঠিক আছে, কিন্তু আমাদের এই বউরা বহুত দিন থেকে খুব ভালো লাগে, মন্দিরে গেলেও খুব সুন্দরভাবে আমার সঙ্গে হয় মন্দির থেকে, তাই না বাবু? তো খুবই আনন্দ লাগছে। তো আপনারা যাবেন আর চেষ্টা করবেন, যদি কেউ প্রোগ্রাম করতে চান, আমরা প্রোগ্রাম করছি কি বাবু, কোনো অসুবিধা নেই, আমরা মন্দির থেকে আমাদের সব রকম প্রোগ্রাম করছি, এতে কোনো সন্দেহ নেই। সুন্দরভাবে কোনো টাকা পয়সা যে কী দাবি ওরকম না, আপনাদের ইচ্ছা যেটা মন্দিরের জন্য আপনাদের ভালো, বাড়িতে 100, 200, 300, 400, 500 লোকের যেমন ব্যবস্থা করবেন সুন্দরভাবে করে দেবো। প্রভুর সঙ্গে আলোচনা করবেন, আমাদের কোনো রকমের পয়সা নিয়ে চাপ নেই। হরে কৃষ্ণ। আমার কথা যদি কোনো ভুল দিতে হয়, কেউ দুঃখ পেয়ে থাকে ক্ষমা করবেন। শ্রীপাদ অকিঞ্চন গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু কি জয় শ্রী প্রভুপাদ।